কি ধৈর্য ধৈর্য করছো? জিজ্ঞেস করো তোমার দাদাকে, পারবে বলতে কবের মধ্যে আমার মেয়েকে খুঁজে বার করে দেবে? আছে সেই তো ধৈর্য রাখতে বলছে, এখন আবার ছেলের কথা শুনিয়ে সিম্পাথি পাওয়ার চেষ্টা করছো। দুদিন আগামী দুদিনের মধ্যে আপনার মেয়ে মিঠিকে আপনার চোখের সামনে পাবেন, এটা সিদ্ধার্থ মোদকের প্রমিস। হ্যাঁ, আমি নিজের ছেলের কথা বলে আপনার থেকে সিম্পাথি অর্জন করার চেষ্টা করছি না, তবে এই যে আপনি এই কথাগুলো বললেন না, এটা শুনে ভালোই হলো আমার। আমি সত্যি ভেঙে পড়েছিলাম। এবারে দেখবেন আমি কি কি করি। ছেলেকেই খুঁজে বার করতে পারছো না। আমি জানতাম আমার মেয়েকেও তুমি খুঁজবে না। নাটক নাটক সব নাটক। আমার মেয়েকে সরিয়ে এরপর তুমি রানসম চাইবে, আবার চোখে ধুলো দেওয়ার জন্য নিজের ছেলেকেও সরিয়ে রেখেছো। জিজ্ঞেস করো তোমার দাদাকে, পারবে বলতে কবের মধ্যে আমার মেয়েকে খুঁজে বার করে দেবে? আছে সেই তো দুদিন। আগামী দুদিনের মধ্যে আপনার মেয়ে মিঠি আপনার সামনে এসে দাঁড়াবে, এটা সিদ্ধার্থ মোদকের প্রমিস। আমি চাইলে ব্রেসলেটটা ফিঙ্গারপ্রিন্ট টেস্টিং এর জন্য পাঠাতেই পারি, কিন্তু তাতে খুব একটা লাভ হবে না। মাল্টিপল ফিঙ্গারপ্রিন্টস পাওয়া যাবে ওটাতে। কার সঙ্গে ম্যাচ করতে পারে জানিস? যদি কোনো জেল খাটা ক্রিমিনাল এই কাজটা করে থাকে, পুলিশ রেকর্ড থেকে তার ফিঙ্গারপ্রিন্টের সাথেই ম্যাচ হবে। দ্যাটস টু টাইম টেকিং, অত সময় দেওয়া যাবে না। সিসি জুয়েলার্স, মানে এই দোকান থেকেই কেনা হয়েছে ব্রেসলেটটা। হ্যাঁ সায়ন, এখনই রুমে আসো, ফাস্ট ফাস্ট। দাদা ভাই, এই সিসি জুয়েলার্স এই দোকানটায় খোঁজ করতে যাবি? সবার আগে খোঁজ করতে হবে সিসি জুয়েলার্স দোকানটা কোথায়। এই নামে তো একটাই দোকান আছে। স্টাউট চেয়ারা বললেন তো? হ্যাঁ স্যার। মোটা বুড়ো স্যার, চোখ দুটো তো বেশ, আপনাকে কি বলে বোঝাবো, মানে শয়তান শয়তান ভাব। হ্যাঁ, দেখলে ভালো লোক বলে মনে হয় না স্যার। আপনার দিকে এমন ভাবে তাকাবে যেন মনে হয় খুনটুন করবে। বুঝতে পেরেছি, দেখুন তো কাছাকাছি হয়েছে। স্যার একদম এইরকমই। স্যার আপনি কি দারুণ আঁকেন। থ্যাংক ইউ মিস্টার ঘোষ, আপনি আমাদের অনেক উপকার করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার আমি তাহলে আজ আসি। আসুন। স্যার এই ছবিটা তাহলে চারিদিকে সার্কুলেট করে দিই। ওয়ান্টেড বলে সার্কুলেট করবে, আর কোনো মিডিয়া হাউস যেন বাদ না যায়। ওকে স্যার। শান, তুই সাইকেল সিসিটিভি ফুটেজটা এনে দেখা। এক্ষুনি দেখাচ্ছি। স্যার আমরা আরেকটা নতুন জিনিস স্পট করেছি। আপনার বাড়ির সামনে রাস্তাটার পরে 11 সিগন্যালে একটা গাড়ির নাম্বার প্লেট ফলস বেরিয়েছে। স্যার এই যে
এই পজ জুম করো, আর একটু জুম করো। জিসাস ক্রাইস্ট। বলছি ফলস নাম্বার প্লেট ওয়ালা গাড়িটা আমাদের বাড়ির সামনে দিয়ে গেছে কিনা সেটা ট্র্যাক করতে পেরেছো? না স্যার, স্যার এই গাড়িটা আপনাদের বাড়ি থেকে 5 কিলোমিটার দূরত্বে নন্দমণি লেনের ক্রসিং এ দেখা যাচ্ছে স্যার। স্যার, যেহেতু আপনাদের বাড়ি থেকে বেরিয়ে সামনের রাস্তাটা ধরে যে বড় রাস্তাটা পড়ছে, মানে ওই রুটে এই সিগন্যালটা পড়ছে বলে আমাদের ইম্পর্টেন্ট বলে মনে হলো। সকলেই তো আছে এখানে, পালানো যাবে তো? সাক্ষ্য দেখা এলো না? মিঠি, সাক্ষ্য পার্টনার, তুই ঠিক আছিস? বলছি মা, এখানে বেশি দেরি করো না, যাও এখান থেকে শিগগির পালাও, এখান থেকে পালাও। যেটা হাফ ক্লু পেয়েছি, একটা ফলস নাম্বার প্লেট ওয়ালা গাড়ি সেটা আমাদের বাড়ির সামনে দিয়ে পাস করেছে। ও খুবই ভেগ ক্লু, কিন্তু আমরা সেটাকে ট্র্যাক করার জন্য রওনা হচ্ছি। আচ্ছা, জাস্ট একটাই জিনিস প্রে করো রাজীব দা, যাতে সাক্ষর কিছু না হয় আর মিঠিও যেন সেফ থাকে, আর ওদের দুজনকেই যেন আমরা ট্রেস করতে পারি। শোনো সিদ্ধার্থ, তুমি এত দুশ্চিন্তা করো না। দেখো, আমরা সবাই ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, তুমি ঠিক খুঁজে পাবে মিঠি আর সাক্ষ্যকে। দেখো, মিঠাইয়ের গোপাল রয়েছেন তোমার সঙ্গে। হ্যাঁ, আচ্ছা। I can't afford to fail this time. মিঠাই, প্লিজ তোমার গোপালকে বলো, হেল্প প্লিজ। কি বলছে সিড? কোনো খবর পাওয়া গেছে? হ্যাঁ, মানে ওরা অনেকগুলো সিসিটিভির ফুটেজ চেক করেছে, তো তাতে দেখা গেছে যে একটা গাড়ি যার নম্বর প্লেটটা ভুয়ো, সেটা কোনো একটা গ্যারেজে গেছে। সিদ্ধার্থ এখন সেই গ্যারেজেই যাচ্ছে। তার মানে মিঠি আর সাক্ষ্য ওই গ্যারেজেই আছে, ওদের পাওয়া যাবে। সাক্ষ্যটা কি করছে কে জানে। আপনি বসুন প্লিজ, আপনি বসুন। এত বড় একটা বিপদ হয়েছে, আপনি যদি এখন ভেঙে পড়েন তাহলে কি করে চলবে? সব ঠিক হয়ে যাবে, চিন্তা করবেন না। দাদা, সেটির কোনো হেল্প লাগবে কি? সেটা তো কিছু বললো না। ও নিশ্চয়ই লোকজন নিয়েই যাবে ওই গ্যারেজটায়, একা যাবে না। জানো জিজু, যতবার না পুরো ঘটনাটা ভাবছি, ততবারই আমার মাথাটা কেমন গলিয়ে যাচ্ছে। কি সাংঘাতিক না ওই কিডন্যাপাররা! ছাদ বেয়ে বাড়ির ভেতরে ঢুকে আমাদের নাকের ডগা দিয়ে দুটো মানুষকে কিডন্যাপ করে নিয়ে চলে গেল। আচ্ছা রাতুল, শোনো, কালু মিথ্যে কথা বললে কিন্তু ধরা পড়ে যাবে। হ্যাঁ, যা বলবে সত্যি বলো। স্যার, আমি কেন মিথ্যে বলবো স্যার? আচ্ছা, আপনি এই দেখুন স্যার ওষুধ, আমি এখন ওষুধ নিয়ে ঘুরে বেড়াচ্ছি স্যার। আর এই যে স্যার প্রেসক্রিপশন, এই দেখুন। আপনার যদি বিশ্বাস না হয় আপনি আশেপাশে খবর নিন স্যার, গ্যারেজ বন্ধ ছিল কিনা। সায়ন। ইয়েস স্যার।
হ্যাঁ ম্যাডাম। তা বলছি গ্যারাজটা কি এইটুকুই নাকি পিছনে চাতাল ঠাতাল কিছু আছে নাকি? না না স্যার, এইটুকুই, আপনি দেখে নিন না। দেখে নিন। সর্বনাশ, ওখানের গোপন দরজাটা দেখে ফেললে তো বিপদ হয়ে যাবে। কি হলো কালুরাম, এতক্ষণ তো কাজ ছিল না? ঠিকই তো ছিল, হঠাৎ কাশি শুরু হয়ে গেল। ঠিক আছে, কি বলো বলো বলো। আমার এরকমই হয় স্যার, ডাক্তার যে কি ওষুধ দিয়েছে কে জানে। স্যার একটু স্যার, লোকটা ঠিকই বলছে। গ্যারেজ এতদিন বন্ধ ছিল, আজই খুলেছে। আশপাশটা ভালো করে দেখেছো? ইয়েস স্যার। গ্যারেজের পেছন দিকে একটা ভাতের হোটেল আছে, ওই হোটেলে জিজ্ঞেস করেছি, আর আশেপাশে যতগুলো দোকান আছে সব দোকানেই জিজ্ঞেস করেছি। সবারই একটাই কথা, গ্যারেজ এতদিন বন্ধ ছিল, আজই খুলেছে। আমরা একটা ফলস নাম্বার প্লেট ওয়ালা গাড়ি এখানে ঢুকতে দেখলাম কি করে? তা সামথিং ইজ রং। স্যার, ফুটেজে একটা অ্যারো দেওয়া সাইনবোর্ড দেখেছিলাম। গাড়িটা এই রাস্তা দিয়ে ঢুকেছিল, মেবি অন্য কোনো দিকে গেছে। মেঘা, চলো এবার আমরা যাবো। আরে যে কালুরাম, সাবধানে থেকো কিন্তু, পুলিশের নজর রইল তোমার উপরে। বেশি লুকোচুরি খেলতে যেও না, ধরা পড়ে যাবে। কি বলবো বলো তো নন্দা, খবরটা দেওয়ার সময় সিদ্ধার্থ যে কি পরিমাণ ভেঙেছিল বলার নয়। আমরা তো ওকে কোনো রকম সাহায্যই করতে পারছি না। জিজু, ওই ব্রেসলেটটা যে লোকটা কিনেছিল তার একটা পসিবল স্কেচ বানিয়ে পুলিশ থেকে চারিদিকে ফ্ল্যাশ করেছে। দেখো ছবিটা। অদ্ভুত ব্যাপার, আমার যে কেন এই লোকটাকে এত চেনা চেনা লাগছে। চেনা চেনা লাগছে কি করে? শ্রী, সেদিন ডার্করুম খেলার সময় আমরা কাউকে দেখতে পাইনি কিন্তু। দাঁড়াও গিন্নি, মেজো গিন্নি, খুব ভালো করে লক্ষ্য করে দেখো তো। আচ্ছা, এই লোকটাকে তুমি কোথায় দেখেছো বলে মনে হয়? বাড়ির বাইরে টাইরে কোথাও? মানে মিঠিও তো একজনকে দেখেছিল, তুমিও কি? আচ্ছা, এই লোকটার কোনো বিশেষ লক্ষণ টক্ষণ মনে করতে পারছো? আরে বাবা, তুমি তো পুলিশই যারা শুরু করলে, ওর হয়তো কোথাও ভুল হচ্ছে। তুমি বুঝতে পারছো না গিন্নি, সামান্যতম কোনো তথ্য সিদ্ধার্থর পক্ষে বিরাট সুবিধাজনক হতে পারে। মনে পড়েছে জিজু, পেস্ট কন্ট্রোল। এই লোকটাকে দেখো, আর পেস্ট কন্ট্রোলের লোকটার চোখ দুটো, মনে করো মুখটা তো ঢাকা ছিল, চোখ দুটো একদম একরকম না? একটা কনফিউশন তো হচ্ছেই। দাঁড়াও, আমি বরঞ্চ একটা কাজ করি, আমি সোমকে একটা ফোন করে দেখি। ও বরং মনোহরার পাড়ায় খোঁজ খবর নিয়ে দেখুক যে আজকে সত্যি সত্যি বাড়িতে কাউকে ওই মশার ওষুধ দেওয়ার জন্য পাঠানো হয়েছে কিনা। হ্যাঁ, দাঁড়াও। হ্যালো সোম,
শোনো শোনো শোনো, এইমাত্র একটা জিনিস আবিষ্কার হয়েছে। ব্যাপারটা হচ্ছে যে তুমি একটু ভালো করে পাড়ায় খোঁজ খবর নিয়ে দেখো তো যে আজকে সত্যি সত্যি কাউকে ওই মশার ওষুধ দেওয়ার জন্য বাড়িতে পাঠানো হয়েছিল কিনা। না না শোনো, ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ মানে দিদিয়া, নিপা এই লোকটা বাড়িতে থাকার সময় বলছিল না দাদা ভাইয়ের একা গ্যারাজে যাওয়ার কথা, আর দাদা ভাই তো তখনই গ্যারাজে খোঁজ করতে যাচ্ছিল, তাই না? হ্যাঁ তাই তো। মেজগিন্নি একদম ঠিক ধরেছে, আজকে কাউকে মশার তেল দেওয়ার জন্য বাড়িতে পাঠানো হয়নি। মেজগিন্নি, তুমি এই খবরটা শিগগির সিদ্ধার্থকে দাও। হ্যাঁ জিজু। এবার আমি যা বুঝবো তাই বলবে, ক্লিয়ার? তারপর তোমাকে ছেড়ে দেবো। এরা কি জানতে চাইতে পারে? বারবার মনে হচ্ছে এরা হয়তো আমাকে মিঠাই ভাবছে। তুমি কে ঠিক করে বলো। হোয়াট? আমি কে? বারে বা, আপনারা একটা মেয়েকে ধরে এনেছেন, তাকে হাত বেঁধে আটকে রেখেছেন, আর তাকেই জিজ্ঞাসা করছেন সে কে। আপনারা তার মানে কাউকে খুঁজছেন, রাইট? আর আমার আটকে রেখে আন্দাজে ঢিল ছোড়ার চেষ্টা করছেন, তাই না বস? ইয়ার কি মারছো? ইয়ার কি করছো তুমি আমাদের সঙ্গে? আমাকে ভয় দেখানোর চেষ্টা করছেন? আমার ভয়টা না কেটে গেছে। এই যে আমার মাথার সামনে এতগুলো বন্দুক, একটা থেকেও গুলি বেরোবে না আমি জানি। আপনারা সবটাই আমাকে ভয় দেখানোর জন্য করছেন। এই বাচ্চাটাকে নিয়ে এসে তোমার সামনে এমন টর্চার করো, ভালো লাগবে তো দেখতে? ওটা করে দেখুন না সেটা। আপনি আমাকে চেনেন না কিন্তু, হ্যাঁ? এই আপনাদের লজ্জা করে না? সন্ধ্যাগুন্ডে টাইপের লোকজন একটা বাচ্চা আর একটা মেয়েকে এভাবে আটক করে রেখেছেন। চুপ, একদম চুপ। বস যারা জিজ্ঞাসা করছে তার ঠিক ঠিক উত্তর দাও। কে তুমি? আমি 10 বার এক প্রশ্ন করি না, একবারই করি। কে তুমি? কি নাম তোমার? সত্যি করে বলো। এই গুন্ডাগুলো তো আমার নাম শুনেছে স্বাক্ষর মুখে, তাহলে নাম কেন জিজ্ঞাসা করছে? তার মানে এই নাম শুনেও এরা পরিচয়টা নিয়ে সর হতে পারছে না। আর কোনো সন্দেহ নেই, এরা কনফিউজড। আমি মিঠি না মিঠাই? উত্তর দাও, কি নাম তোমার? আমি কিন্তু গিনতি স্টার্ট করছি। 5 গোনার মধ্যে তুমি আসলি নাম और आइडेंटिटी बोलना है, क्लियर? 1। আচ্ছা, এ আবার বাঙালি নয়। উফ, মুখটাও তো দেখতে পারবো না। এই কি কোনোভাবে স্যারের ওয়াইফের মৃত্যুর সঙ্গে যুক্ত? আমি বরং নিজের নামটা মিঠাই বলি, দেখি তাতে কি রিঅ্যাকশন হয়। 4, 5। কি নাম তোমার? এই মেয়ে চুপ করে থেকো না, উত্তর দাও, উত্তর দাও। ভাবছি কি উত্তর দেব। মানুষের নাম চেহারা সবই তো পাল্টে যেতে পারে, তাই না? কি বস? এসব কি বলছে মেয়েটা? ये मिठाई भाभी है, जिंदा है। মিঠাই ভাবি কি তাহলে দেখেছিল আমাকে গোডাউনের আশেপাশে? আমি তো সদানন্দের সঙ্গে ওখানে বাতচিত করেছি। তবে কি মিঠাই ভাবি বেঁচে আছে আর বাঁশখালীর পোড়া গুদামে ঘুরে বেরিয়ে আমাদের ট্র্যাপে ফেলেছে? আমি তো ওই ডেথের বদলা নিয়েছিলাম। সিদ্ধার্থ মুদক এখনো হেলেন হাসি আছে, ওর কোনো তকলিফই হলো না। कैसे हो सकता है? ये कैसे हो सकता है? কি হলো? इतना सन्नाटा क्यों है भाई? आवाज नहीं आ रहा अंदर से? डर गए क्या? बॉस ভয় পেয়ে গেছেন? ভাবছেন যাকে মেরে ফেলার চেষ্টা করেছিলেন, যাকে মেরে দিয়েছেন, সে বেঁচে ফিরে এলো কি করে? এবার মোক্ষম তীরটা ছুড়ে দিলাম, দেখি কি বলে। Shoot! I said shoot or kill her!
say drop the gun! ভাবলি না সাক্ষর কথা? হে ইনস্টিটিউট সিদ্ধার্থ, বলছি এবার তো মিস্টার বিশ্বাসকে একটা ফোন করে খবরটা জানানো উচিত। করেছি রাজীব দা, দুবার ফোন করেছি, রিসিভ করেননি উনি। রাজীব দা, আমার মনে হয় আমাদের মধ্যে কারোর ওনাকে গিয়ে পার্সোনালি ইনফরমেশনটা দেওয়া উচিত। এত বড় একটা শকিং নিউজ এভাবে তো ফোনে দেওয়া যায় না, রাইট? ওনার বয়স হচ্ছে আফটার অল একমাত্র মেয়ে। তাহলে সকালটা হতে দাও। মিঠি, মিঠি, তোমাকে কিন্তু বাঁচতেই হবে আমাদের সকলের জন্য, সাক্ষর জন্য। দেখো, আমরা হয়তো তোমাকে বেশি দিন চিনি না, কিন্তু তুমি এর মধ্যে আমাদের সকলের জন্য অনেক করেছো। তোমার জন্য অনেক দিন পর বাড়িটা আবার স্বাভাবিক হয়েছে মিঠি। সাক্ষর মায়ের দায়িত্ব, কর্তব্য সব তো তুমি পালন করেছো। হয়তো তোমাকে আমরা এটা কখনো বলিনি, কিন্তু আজ আমি বলছি, সকলের হয়ে বলছি, এটা কিন্তু সিদ্ধার্থ মানে। ফিরে এসো। তোমার মতো একটা ভালো মেয়ে এভাবে সবকিছু ছেড়ে চলে যেতে পারে না। যারা এই কাজটা করেছে কেউ বাঁচবে না। I won't spare any of them. হ্যাঁ শায়ন, কি অবস্থা ওখানে? কতজনকে অ্যারেস্ট করেছো? মিঠির অবস্থাও ভালো না, যে ওর থেকে ইনফরমেশন কালেক্ট করবো। আমাদের হায়ার অথরিটিকে জবাব দিতে হবে শায়ন মেঘা। আমি না আমার পার্সোনাল লসের কথা বাদই দিলাম। বলছি কি কি জিনিস রিট্রিভ করতে পেরেছো দেখো আমাকে। ওকে স্যার। স্যার, আমরা এগুলোই বাছিয়ে আনছিলাম স্যার। এর মধ্যে পুলিশ ফোর্স আসার আগে আগুনটা ধরে গেছিল। কাজ করো, এই ল্যাপটপটা ভালো করে চেক করো, দেখো এর মধ্যে কি কি ইনফরমেশন আছে। আর এই মাইক্রোফোনটা ফিঙ্গারপ্রিন্ট টেস্টিং এর জন্য পাঠাও। দেখো জেল রেকর্ড থেকে যদি কোনো ক্রিমিনালের সাথে ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ হয়, চেক। তবে আমার না একটা স্ট্রং হাঞ্চ হচ্ছে, কিডন্যাপটা যে করেছে সেই মিঠাই মৃত্যুর জন্য দায়ী। ইনফ্যাক্ট মিঠিকে মিঠাই ভেবেই কিডন্যাপ করে আটকে রাখা হয়েছিল। ওইদিকে আবার ডাক্তাররা বলছে যে মিঠির কন্ডিশন একদম ডেটোরিয়েট করছে। সাক্ষ্যটাও বেচারা কান্নাকাটি করছে, কি করবে, একটা বড় ঝামেলায় পড়েছি আমি।
যতটা তাড়াতাড়ি সম্ভব না এই ঝামেলাটা থেকে আমি বেরোবো। আর মিঠাইয়ের মৃত্যুর জন্য যে দায়ী তাকে ঠিক খুঁজে বার করব। তার জন্য যদি আমাকে পাতালে যেতে হয় না, আমি তাও যাব। হ্যালো, হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ সিদ্ধার্থ স্যার এখানেই আছে, দেবো? আইসি, ঠিক আছে আমি ওনাকে বলে দিচ্ছি। ওকে স্যার। স্যার আপনার জামাইবাবু ফোন করেছিলেন, মানে আপনি ব্যস্ত বলে আপনাকে ফোন করেননি। মিঠি ম্যামের অবস্থা খুবই খারাপ স্যার। অবস্থা খারাপ মানে কি হয়েছে? হ্যাঁ স্যার, আপনি একবার হসপিটালে যান। ডক্টর বলছেন উনি মাঝে মাঝে সিং করছেন। No, 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 no. This is not possible. No, this can't happen. This can't happen. No, no. নয়নে নয়নে রাখি তোমারে, দিশার আলো তুমি আমার, হৃদয় কাননে পুজি তোমারে, দয়াল গোপাল আমার। তোমারি মগনে গগনে গগনে শুনেছি তোমারি গান, মিঠাই সন্দেশে রাখি তোমারে, ঘরের আলো তুমি আমার। নয়নে নয়নে রাখি তোমারে, দয়াল গোপাল আমার। প্রমিস কর তুই আমাকে ছেড়ে কোথাও যাবে না। প্রমিস। যাওয়া পাওয়ার মাঝে বিপদে পড়লে পাশে, মনের মন্দিরে স্থান সে একলা। আপনি এভাবে আমার স্টুডেন্টের সামনে আমাকে সাটা বলতে পারেন না সিংহ মশাই। দেখেছি প্রার্থনাতে একটু শান্তি পেতে, তুমি তো জগতের প্রাণ, ফিরিয়ে দাও দু হাতে। তোমারি মগনে গগনে গগনে শুনেছি তোমার গান, ও মিঠাই সন্দেশে রাখি তোমারে, ঘরের আলো তুমি আমার। নয়নে নয়নে রাখি তোমারি, দয়াল গোপাল আমার। স্যার এখন এখানে কেউ আসবে না, আপনি চা করার তাড়াতাড়ি করুন, আমি দরজায় দাঁড়াচ্ছি। আমি মিঠাই, মানুষের নাম চেহারা সবই তো পাল্টে যেতে পারে তাই না? কি বস?
আসুন আসুন, কেউ আসছে, পায়ের আওয়াজ পেয়েছি। তাড়াতাড়ি আসুন স্যার, তাড়াতাড়ি আসুন। দেখ দাদা এসেছে, চোখটা খোল। কি কি হলো ব্যাপারটা? কি দাদা, অক্সিজেন সিলিন্ডারের পাইপ কাটা। আরে একটা কিছু করুন, মেয়েটা তো নিঃশ্বাস নিতে পারছে না। ডাক্তার কোথায়? কি হয়েছে সিস্টার? কি এত ব্রিদিং প্রবলেম হচ্ছে কি করে? ম্যাম পাইপ কাটা, দেখুন। এই কি সর্বনাশ! শিগগির পাইপ রিপ্লেস করুন, একটা পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার নিয়ে আসুন, কুইক ফাস্ট। প্রত্যেকটা ওয়ার্ড বয়কে বলুন যেন সমস্ত পাইপগুলোকে চেক করে। এরকম একটা কাণ্ড এখানে কি করে হয়? যান কুইক। ম্যাম এই কাজটা ডেলিভারেটলি করা হয়েছে, আমি বুঝতে পেরেছি। আপনি যে সিকিউরিটিকে বলুন প্রত্যেকটা এক্সিট গেট ব্লক করতে। আমি পুরো হসপিটালটা দেখতে চাই, আমি এক্ষুনি। ম্যাম রাইট। দাদা তুমি সাক্ষ্যকে নিয়ে ডক্টরের সাথে থাকো এখানে, আমি একটু ইনভেস্টিগেট করবো। হ্যাঁ আমি আসছি। হ্যালো মিস্টার মোদক, প্রত্যেকটা ডোর ভেতর থেকে ক্লোজ করতে বলা হয়ে গেছে। আমি এদিকটা সামলে নিচ্ছি, আপনি যান, ভয়ের কিচ্ছু নেই। ঠিক সময় মতো নোটিস করা গেছে, আশা করছি মিঠি সামলে নেবে। থ্যাংক ইউ ম্যাম। রাধা মাধব, কি কাণ্ড ঘটাচ্ছ রাধা মাধব? ভালো যাবে তো? হ্যাঁ সাক্ষ্য, মিঠি ভালো হয়ে যাবে বাবা, মিঠি ভালো হয়ে যাবে। দাদু সোনা, তুমি আমার কাছে চুপচাপ বসে থাকো, ডাক্তারকে কাজ করতে দাও। বলুন কাউকে যেন এখান থেকে বেরোতে না দেয়। ক্লোজ অল দ্য গেটস রাইট নাও। ওকে স্যার। স্যার আছে স্যার, ডক্টর চন্দন আস্থানা, সার্জন। সকাল 8টায় ওর একটা ওটি শিডিউল। চন্দন আস্থানা? ইয়েস স্যার। সকাল 7টার সময় তো আমি ক্যান্টিনে ছিলাম, তার মানে ম্যাম ডক্টর আস্থানাকে ফোন করে বলুন এখনই রিসেপশনে আসতে, রাইট নাও প্লিজ। ইয়েস স্যার। সেই লোকটা এখন আসবেন, সে যদি সেই লোকটা না হয় যাকে আমি ক্যান্টিনে দেখেছিলাম, তার মানে ক্যান্টিনে যাকে আমি দেখেছিলাম সেই রিয়েল কালপ্রিট। ইয়েস শায়ন। ইয়েস স্যার। সিস্টার কি অবস্থা এখন? বেটা স্যার। স্যার আমার পরিষ্কার মনে আছে ডেরাটার কথা, ওখানে কে কে ছিল, কেমন ছিল, আমার সব মনে আছে স্যার। আমি আপনাকে সব এক এক করে বলছি, বলছি। সেদিকে যখন ডার্ক রুম খেলছিলাম, আমাকে সাক্ষ্যকে কিডন্যাপ করে নিয়ে গেল। আমি না অজ্ঞান ছিলাম, যখন দেখি একটা ডেরাতে নিয়ে গেছে, আর আমি না ওখানে একজনকে মাথায় মেরে পালিয়ে আসার চেষ্টা করছিলাম সাক্ষ্যকে নিয়ে, কিন্তু তারপরে ওরা আমাকে ধরে ফেলেছিল। তারপর একটা অন্য ঘরে নিয়ে গেছিল, আমাকে হাত পা বেঁধে রেখেছিল, আর একটা কাজের দরজা থেকে না একজন জিজ্ঞাসা করছিল আমি মিঠি না মিঠাই। স্যার লোকটার মুখটা আমি দেখতে পাইনি স্যার, আপনাকে ধরতে হবে স্যার ইমিডিয়েটলি।
ম্যাম আমাকে মিঠাই ম্যাম ভেবে মারার চেষ্টা করছিল স্যার, মিঠাই ম্যাম ভেবে মারার চেষ্টা করছিল। ম্যাম কি করছেন আপনি? এখনো পুরোপুরি সুস্থ হননি ম্যাম। ব্যথাটা বহুত জরুরি হ্যায়। কি করছোটা কি? থামো না। আমাকে বলতে হবে স্যার। আপনি বলবেন কিন্তু আস্তে আস্তে। সিস্টার আমি 1 মিনিট ওকে বুঝিয়ে বলছি সবটা, আপনি একটু শুনুন। স্পেশাল অফিসার সিদ্ধার্থ মোদক, ডিটেকটিভ ডিপার্টমেন্ট। এই ডেথ কনফেশনটা আমি নিজে নিতে চাই। মেয়ে? হ্যাঁ স্যার। দিনেশ পাখিরা ওরফ ড্যানি, বলো পুলিশকে কি বলতে চাও? স্যার আমি একটা কিডন্যাপ করেছিলাম স্যার। স্টপ শাইন, রেকর্ড করো। ইয়েস স্যার। আপনিও লিখুন, কাকে কিডন্যাপ করেছো? স্যার মনোহরাতে একটা মেয়ে আর একটা বাচ্চাকে স্যার। আমার ছেলেকে আর তার টিউটারকে কিডন্যাপ করেছো তুমি, সেটা আমি জানি। কে করতে বলেছে তোমাকে এই কাজ? কে বলেছে বলো? বস। বস? বস আর কে? ড্যানি বস কে? ড্যানি বলো বস কে? কারা কারা আছে বসের সঙ্গে? স্পিক আপ। আর কে? হ্যাঁ আর কে? স্পিক আপ ড্যানি। ড্যানি ইউ নো দ্য ট্রুথ। জাস্ট টেল মি ড্যানি কে বসের সঙ্গে কে? বসের নাম কি? হ্যাঁ বলো ড্যানি। ড্যানি ড্যানি দেখুন তাড়াতাড়ি। কি হলো? জিসাস ক্রাইস্ট, এই লোকটা না বড় সড়ো কোনো লোক, জানো তো, খুব বড় লেভেলের ক্রিমিনাল। নইলে এতগুলো রিসোর্সেস পায় কোত্থেকে? নইলে আমরা যখন সদানন্দকে ক্যাপচার করে ওকে দিয়ে কনফেস করাতে যাচ্ছিলাম, সদানন্দকে গুলি করালো, মনোহরার মধ্যে ঢুকে মিঠি আর সাক্ষ্যকে কিডন্যাপ করালো, তারপর আবার মিঠির লাইফের উপর অ্যাটেম্প্ট করলো। ইয়েস, বড় সড়ো কেউ, ছোটখাটো কোনো ক্রিমিনাল নয় সাহেব। স্যার স্যার আমারও কিন্তু এই একই কথা মনে হয়েছে স্যার। লোকটার নেটওয়ার্ক চারিদিকে ছড়ানো। আমারও একটা অবজারভেশন আছে সায়ন, লোকটা খুবই ডেসপারেট, নইলে এতগুলো ঝুঁকি নিতে পারে না। আর প্রচুর টাকা লোকটার কাছে। স্যার সদানন্দ বলছিল যে বিদেশি টাকা। এই কাজের জন্য আমার অ্যাকাউন্টে অনেকগুলো টাকা দিয়েছে স্যার, তাই আমি আর কোনো প্রশ্ন করতে যাই। ভেরি ট্রু মেঘা। ইনফ্যাক্ট প্রদীপও বলেছে লোকটা প্রচুর টাকা দিয়েছে প্রদীপকে। নিশ্চয়ই কোনো শেডি বিজনেস আছে, নইলে এতগুলো ফান্ডস পাচ্ছে কোত্থেকে। কিন্তু এটাও সত্যি যে লোকটা এই শহর ছেড়ে বেরোতে পারেনি সায়ন, কারণ আমরা প্রত্যেকটা এক্সিট গেট বন্ধ করে দিয়েছি। ইয়েস, তার মানে সাক্ষ্যকে যে কিডন্যাপ করেছে, মিঠাইয়ের মার্ডারার যে, সেই শহরের মধ্যেই আছে, বেরোতে পারেনি কোথাও। Yes. সায়ন, we need clues. I need to get to that person as soon as possible, যেভাবেই হোক। মিঠি একবার সুস্থ হয়ে উঠুক, তারপর আমি পার্সোনালি ডিটেলে সব কথা বলবো মিঠির সাথে। আই এম শিওর মিঠি ওই ডেনের মধ্যে এমন একটা কিছু দেখেছে যেটা আমাদের খুব কাজ। আর এই যে তুমি পুলিশে চাকরি করো, অপরাধীদের নিয়েই তোমার কারবার। তোমার শত্রুরা যখন আমার মেয়ের একবার ক্ষতি করার চেষ্টা করেছে, তখন আবার করবে। আমি কিছু জানতে চাই না, কিছু বুঝতে চাই না। আমার মেয়ে আমার চোখের সামনে থাকবে। মহেন্দ্রবাবু, মিঠি তো শুধু আপনার মেয়ে নয়, ও তো আমাদেরও কেউ, তাই না? আমি এই নিয়ে আপনার সঙ্গে আর কোনো তর্ক করতে চাই না। অনেক হয়েছে, এবার আমার মেয়ের সুরক্ষার প্রশ্ন। মিঠি, আমি তোমার আর কোনো কথা শুনতে চাই না, তুমি আমাকে বাধা দিও না। দেখো মিঠি, আমি হয়তো তোমার মনের মতন বাবা নই, কিন্তু
বাবা তো। চলে যাবে পা? কেন যাবে? সাক্ষ্য, তুমি এখন অনেক ছোট, সবটা বোঝার মতন ক্ষমতা হয়নি তোমার। আমি তোমাকে পরে সবটা বুঝিয়ে বলবো, ওকে? মিটিকে যেতে দাও এখন, প্লিজ। না 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 না, মানে যাবো বললেই যাওয়া যায় নাকি? স্বাক্ষর কি হবে? আরে ছাড়ো তো, যত পাগলের কথা সিদ্ধার্থর। আর উনি যতবার নিতে আসেন তুমি ছেড়ে দাও কি করে বলো তো? এক্স্যাক্টলি। কেন এবার তুমি জোর করে আটকাও না বলো তো? সিডি দাদা ভাই না আটকালেও এবার আমরা আটকাবো। মিঠি এখানেই থাকবে। আপনি যে মিঠিকে ওখানে নিয়ে যাবেন বলছেন, মিঠির দেখাশোনা কে করবে ওখানে? দেখুন আঙ্কেল, আপনার ভয়টা আমরা বুঝতে পারছি, কিন্তু মিঠির কি মত আপনি কি একবারও জিজ্ঞেস করেছেন? মিঠি কি বলবে? এই বাড়িতে মিঠির সিকিউরিটির কোনো গ্যারান্টি আছে? কেউ বলতে পারবে? প্রথমে এই বাড়ি থেকে মিঠি কিডন্যাপ হলো, যাও বা খুঁজে পাওয়া গেল, গুলি লাগলো, তারপরে আবার ওকে হসপিটালে মেরে ফেলার চেষ্টা করা হলো। পারলো? পুলিশ আটকাতে পারলো? বলছিস না কেন? কি আর বলি বলতো পার্টনার, এতদিনে আমি রিয়েলাইজ করেছি, আরে यार क्या मुसीबत है। এই বেজকে সরে শোনাবো, তুই ঘুমাবি? পার্টনার বস বস। আমি না তোর জন্যই ওয়েট করছিলাম জানিস, ভাবছিলাম একবার তোর ঘরে যাব, কিন্তু ভয়ের চড়ে যেতে পারছিলাম না। যদি সিংহ মশাই হালুম করে এগিয়ে আসে। কি সরে শোনাবো বল? ভূতের গল্প? কি রে, তুই তো একদিনে ওস্তাদ হয়ে গেছিস দেখছি। ভূতে ভয় করবে না তোর? ধুর, আমি তো ঘরটায় ছিলাম, দুষ্ট লোকরা আটকে রেখেছিল না। পার্টনার, তোর খুব কষ্ট হয়েছে না রে? না না, আমি তো বল ছুঁড়ে মেরেছি ওদের। কি কি বলছিস? তুই বল ছুঁড়েছিস? কখন? ওরা কিছু করেনি? তোকে কিছু বলেনি তো? রেগে গেছিল, আমি বলছিলাম যে পা আসবে, খুব মারবে। তুই সত্যি কথাটা বললি? পা আসবে, খুব মারবে? একদম ঠিক বলেছিস পার্টনার। পা সেদিন যা ফাইট করেছে না, এই টিসুম টিসুম না ধর নেবে দেখাচ্ছি। এই টিসুম, এই টিসুম টিসুম। কি সার্কাস হচ্ছে নাকি এখানে? সার্কাস? কিসের সার্কাস? না স্যার, এখানে কোনো সার্কাস টার্কাস হচ্ছে না। সাক্ষ্য আমাকে স্টোরি শোনাচ্ছে ভূতের, ভাবে ঘুম পাড়াবে ও আমাকে। 11টা বাজতে চলেছে, সাক্ষ্যর পার্টনার এখনো ঘুমায়নি। ভাই কি বাত নেই यार, আমার বোর্ড লাগছে একা একা বসে থাকতে থাকতে, বুঝতে পারছেন না? খাটে শোবো তো আবার নাকি চিত হয়, আমার ঘুম আসে না। এই বোর্ডটা দেখা হয়েছে? না। মিঠি পা আমার জন্য এরকম বলে লিখতো। হ্যাঁ, সে লিখতেই পারেন, কিন্তু আমি তো আর স্কুলে যাই না, না যে আমার জন্য বোর্ডে এরকম রুটিন করে দেওয়া হয়েছে, রুটিন ফলো করব আমি। এখানে কি লেখা আছে? মেডিসিনস টু বি কনজিউমড এভরি ডে। খেয়েছো মেডিসিনস? না, আমি মেডিসিন গিলতে পারি না। খেতে ওষুধ খেতে হয় মিঠি। আচ্ছা, তুই তো আমাকে বড় বিপদে ফেলছিস দেখছি। তুই নিজেতে তো ওষুধ খাস, গিলতে পারিস? পারিস না তো, পার ভয়ে জোর করে গিলিস। এক্স্যাক্টলি, তুমি এটাই করবে। না, তো বিশ্বাসই করতে পারছি না, এইভাবে সেট যাবেটা কোথায়? তোর সাথে কি বিপদ হলো আবার? না না মিঠি,
দাদা ভাইয়ের কিচ্ছু হবে না, দেখো কিচ্ছু হবে না। আমি স্পষ্ট শুনলাম মিঠাই ওই ছড়াটা বলতো। আই ক্লিয়ারলি রিমেম্বার। তো ইনফ্যাক্ট ওই শাড়িটাও খুব ফ্যামিলিয়ার, মিঠাই ওরকমই শাড়ি পরতো। তার মানে মিঠাই সাইকেল, মুন্নি এখানে এলো কি করে? কিন্তু আমি গোডাউনে রেখেছিলাম। How is it possible? What's happening here? মিঠাই 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 where are you মিঠাই? এটা পেটেলে পায়ের ছাপ, just see. কে করেছে এটা? হ্যাঁ, তার মানে কেউ চালিয়েছে, রাইট? Do you have an answer? Huh? Do you have an answer? Yes, do you have an answer to that? Huh? Tell me that. শান্ত হন আপনি, এইভাবে উত্তেজিত হবেন না। সাক্ষ্য যদি আপনাকে এই অবস্থায় দেখে কতটা নার্ভাস হয়ে পড়বে আপনি বুঝতে পারছেন? আপনি ওর কাছে সব থেকে বেশি স্ট্রং মানুষ, আপনি জানেন না? এত উত্তেজিত না হয়ে ঘরে যান, ঠান্ডা মাথায় ভাবুন এটা কি করে করতে পারেন। If you're alive, তাহলে গলি দিয়ে ওইভাবে চলে গেলে কেন? হ্যাঁ, একবারও ইচ্ছে বাবুকে দেখার ইচ্ছে করলো না তোমার? হ্যাঁ, ইচ্ছে করলো না বলো? অফিসের ফোন। সেট অফিসের ফোন ধর। I can't take any phone calls right now, Tess, please. দাদু, তুমি স্যারকে জোর করে একটা অন্য ঘরে নিয়ে যাও। এখানে থাকলে উনি এই অবস্থাতেই থাকবেন। আমি দেখেছি দাদু, তোমার আর সাক্ষর চিন্তা মাথাতে এলেই উনি একমাত্র অন্যরকম হন। যাও। ভাই, মন যখন খুব অস্থির থাকে তখন কোনো সিদ্ধান্ত নিতে নেই। হ্যাঁ, চলো তুমি নিচে চলো। দাদু ভাই, তোমাকে তো অফিসে যেতে হবে, অত বড় একটা কেস চলছে, তোমার যেতে হবে না অফিসে? চলো, এসো এসো এসো, নিচে এসো এসো। কম করে 24 জনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। 12 থেকে 14 খানার ডেরা যেখানে ক্রিমিনালসরা আশ্রয় নেয় সেগুলো সব চেক করা হয়েছে, কোথাও ট্রেস পাওয়া যায়নি আদিত্য আগরওয়ালের। ভাই, আমি বুঝতে পারছি না, যে মানুষটা মারা গেছে সে কিভাবে মিঠি আর সাক্ষ্যকে কিডন্যাপ করবে? তোদের কোনো ভুল হচ্ছে। আমার তো মনে হয় কেউ ইচ্ছাকৃতভাবে এই সমস্ত প্রমাণ সাজিয়ে আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। আরে বাবা, এরকম কখনো হয় নাকি? একজন মৃত মানুষ কখনো ফিরে আসতে পারে? কি হলো সমী, হোঁচট খেলে? দাও দাও দাও, আমি দিই। সৌমিতি প্রমাণ সাজানোর কথাটা শুনলো রাজীবদার মুখে, তাতে ওর চোখ মুখ ফ্যাকাশে কেন হয়ে গেল কে জানে। অদ্ভুত টাইপের না, কেমন মরা মরা চোখে তাকিয়ে থাকে। अजीब महसूस हो रही है कुछ, খুব অস্বস্তি হচ্ছে। সমী মিটিকে এখন কফি দিও না, খিদে মরে যাবে ওর। বাবা মিঠি,
তোমাকে তো দেখছি পুরো হোস্টেলে ডিসিপ্লিন মেনটেন করতে হচ্ছে গো। কি আর করবো বলো নিপাদি, উপায় তো নেই। ইনজয় নিয়ে পালাতে গেলে তো ধরা পড়ে যাব, আর আমি তো ক্রিমিনাল নই যে পুলিশের চোখে ধুলো দিয়ে পালাবো। আমার যত শক্তি আছে আমি সবটা লাগিয়ে দেব। কিন্তু আদিত্য আগরওয়ালকে আমি ঠিক খুঁজে বার করব। দেখুন স্যার, আমি আপনাদের শত্রুতার ব্যাপারে জানি না, আর আদিত্য আগরওয়াল মানুষটাকেও আমি চিনি না, কিন্তু একটা কথা বলতে পারি, আপনি যদি মানুষটাকে এত ভালোভাবে চেনেন আর সে যদি এই শহরেই থাকে, সে যদি আমাদের কিডন্যাপ করে থাকে, আমাকে মারার চেষ্টা করে থাকে, তাহলে এতদিনে আপনি তাকে ধরে ফেলতে পারতেন না? পারতেন নাকি? তার গলার ভয়েসটা তো আপনি চিনতে পারতেন, তার কথা বলার স্টাইল দেখে আপনি তাকে রেকগনাইজ করতে পারতেন, রাইট? একদম ঠিক বলছো মিঠি। দাদা ভাই, ওই যে ডেরা থেকে যে ল্যাপটপটা উদ্ধার হয়েছিল সেখানে তো মাইক ইউজ করা লোকটার ভয়েস তুই শুনেছিলিস না? অবাঙালি অ্যাকসেন্ট ছিল লোকটার, তবে সন্দেহজনক কিছু মনে হয়নি আমার। আসলে স্যার তুই না খুব অস্থির হয়ে আছিস, তাই জন্য সবকিছু তোর কনফিউজ। মিঠাই হয়তো বেঁচে আছে, আর ও হয়তো জেনে গেছে যে ওকে যে মারার চেষ্টা করেছিল সে কোথাও না কোথাও আছে, তাই ও এই বাড়িতে ঢুকতে চাইছে, যাতে অপরাধীর নজর এই বাড়ির উপর না পড়ে। মিঠি, অনেক রাত হয়েছে, তুমি এখনো ঘুমাতে যাওনি। মিঠি, ইউ আর নট ডুইং ওয়েল। দেখো, আমি তোমার বাবাকে প্রমিস করেছি যে আমি তোমার গার্ডিয়ান, আমি তোমাকে প্রোটেক্ট করে রাখবো। দিস ইজ হোয়াট ইউ আর ডুইং। বলছি স্যার, আপনার মাথা ব্যথা করছে বলে আপনি ঘুমোতে পারছেন না, তাই না? নিন এই তেতো ওষুধটা খেয়ে নিন, খেয়ে ঘুমিয়ে পড়ুন, দেখুন ঘুম আসবে। বয়স বাড়ছে, আর লেট করবেন না, যান ঘুমিয়ে পড়ুন, খেয়ে যান। বারবার মিঠাইকে কেন দেখছি? What's happening? কোনো যুক্তি তর্ক কোনো কিছু ওয়ার্ক করছে না, সব ফেল করে যাচ্ছে। Why is this happening?
কেউ কি মিঠাই সেজে আমাকে ঠকানোর চেষ্টা করছে, কিন্তু কেন ঠকাবে, কোন উদ্দেশ্যে ঠকাবে আমাকে? নাকি মিঠাই বেঁচে আছে? কিন্তু কিন্তু মিঠাই মিঠাই বেঁচে থাকলেও মিঠাই মিঠাই এরকম কাণ্ড কেন করবে? মানে আমাকে why won't you want to interact with me? আমার মনে হচ্ছে সৌমি একদম ঠিকই বলেছে। মিঠাই জানে এই কাজটা কে করেছে, সেজন্য আমাদের বাড়িতে ঢুকতে চাইছে না। হয়তো হয়তো ও আমাদের বাড়িতে ঢুকলে আমাদের ফ্যামিলিতে কোনো একটা বিপদ হবে। শি ইজ ট্রাইং টু অ্যাভয়েড দ্যাট। ইয়েস, একমাত্র এই যুক্তিটাই ঠিক হতে পারে। বাট why are you doing this, মিঠাই? आदित्य अग्रवाल तो थाईलैंड में बोट सिंक करके मर गया। তাহলে কেন সিদ্ধার্থ ওর খবর নিচ্ছে? কেন सिद्धार्थ की जानते पेरेছে? अगर उसे मालूम पड़ गया कि आदित्य अग्रवाल जिंदा है तब तो वो तोड़फोड़ मचा देगा। बजाज, बी केयरफुल बजाज, बी केयरफुल। पहली बार मुझे डर लग रहा है, पहली बार। সিদ্ধার্থ আমাকে মারতে পারবে না, আমাকে বাঁচতেই হবে, বাঁচতেই হবে আমাকে। গেস করেছিলাম যারা যারা মারা গেছে, যে পোড়া বডিজ গুলো পাওয়া গেছিল তার মধ্যে থেকে একটা বডি মিঠাইয়ের। বাট 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 মিরাকলস ডু হ্যাপেন, রাইট? আমি তো নিজের চোখে একবারও দেখিনি। ইনফ্যাক্ট আদিত্য আগরওয়াল, মানে থাইল্যান্ড পুলিশ কনফার্ম করেছিল যে আদিত্য আগরওয়াল একটা বোট অ্যাক্সিডেন্টে মারা গেছে, কিন্তু ওই মাইক্রোফোনে আদিত্য আগরওয়ালের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। তার মানে মিরাকলস ডু হ্যাপেন। হ্যাঁ, এই ধরনের অদ্ভুত ঘটনা তো ঘটছে, রাইট? তো মিঠাই কেন একবারও উচ্চে বাবুর সাথে দেখা করতে চাইছে না? হ্যাঁ, হোয়াট হ্যাভ আই ডান মিঠি? দেখো, জীবনটা তো আর থেমে থাকে না। যে ফিরে এসেছে সে তো ভাবতেই পারে যে তার হাজবেন্ড অন্য একটা বিয়ে করেছে, আর সে চায় না যে তার নতুন জীবনটাকে তছনছ করে দেয়। মিঠি আজ পর্যন্ত কারোর থেকে কিছু কেড়ে নেয়নি, উল্টে দিয়েছে। তোমার প্রতি স্যারের ভালোবাসাটাকে আমি কতটা রেসপেক্ট করি তুমি জানো না বলো? তুমি যদি সত্যিই ফিরে এসে থাকো তাহলে কেন তুমি তোমার সংসারটাকে ফিরিয়ে নিচ্ছ না? কেন আসছো না সবার সামনে? আমাকে কেন দোষের ভাগী করছো বলো? কি অসুবিধা তোমার? কি অসুবিধা? মিঠি স্বার্থপর? আরে আমি তো চলেই যেতে চেয়েছিলাম, শুধু সাক্ষ্যটার জন্য এখানে থেকে গিয়েছিলাম। মিঠি ভেবেছিল সাক্ষ্য আর তার পার একটা বন্ডিং করে দিয়ে তারপর এখান থেকে চলে যাবে, যাতে সাক্ষ্য আর কোনোদিনও মিঠিকে মিস না করে। কিন্তু আর মিঠি যেখানে থাকতে পারবে না। কেন বলো তো? তোমার উচ্ছে বা বড় মনে হচ্ছে আমি তোমার জায়গাটা কিনে নিতে চাইছি। আমি সব সহ্য করে নেব, কিন্তু আমাকে যদি কেউ ছোট মনে ভাবে না, আমি সেটা সহ্য করতে পারবো না। একবার পার্টনারের সাথে দেখা করে যাব।
আমি কে? ওর বাবা আছে ওর সাথে, বাবাই ছেলেকে দেখে রাখো। পার্টনার, আমি পরে পাইপ বেয়ে এসে তোর সঙ্গে দেখা করে যাবো। হ্যাঁ, তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? সোনার জিনিস কেউ এভাবে হারায়? এই শোনো, তোমাকে প্রথম কিস্তির টাকা আমি দিয়ে দিয়েছি, বাকি টাকা কাজ শেষ হলে তারপর। সৌমিতি না? কাকে সব বলছে? দেখাচ্ছি, দাঁড়াও। কি ব্যাপার? এই সময় কোথায় গেল সৌমিতি? पता नहीं माँ, मैं क्या ढूंढ रही हूँ, बट এটুকু বুঝতে পারছি মিঠাই ম্যামের ফিরে আসার পিছনে সৌমিতির হাত রয়েছে। আমি বুঝে গেছি। মা, মা তুমি বাস আমার হাতে একটা প্রমাণ জোগাড় করে দাও মা, প্লিজ জোগাড়। বড্ড বার বেড়েছে মেয়েটার। আরে সেদে সেদে কাজ দিলাম, হাইটটার গঠনটা একরকম বলে, আর এখন রোয়াব দেখাচ্ছে, খালি টাকা আর টাকা। এমন ভাবে রাখতে হবে যাতে বোঝা না যায় যে আমি এখানে সার্চ করেছি। বসুন। আচ্ছা সামন্তবাবু, এই দুটো স্যাম্পল, ঠিক আছে? জাস্ট হ্যান্ডরাইটিং গুলো চেক করে বলুন একই মানুষের কিনা, ঠিক আছে? ইনি সামন্তবাবু আমাদের জন্য কাজ করেন, আমার দাদার সঙ্গে। বলছি একটু ভালো করে দেখুন না। একই টানে লেখা, হর্ষ উকারের টিকিটাও কিন্তু একইভাবে লেখা, বাবুর হ্রস্বটাও কিন্তু একই রকম হতে পারে স্যার। 80% মিল পাচ্ছি। একই লোকের হাতের লেখা হওয়ার সম্ভাবনা আছে। আমার সংসারের চাবি আমি বুঝতে পারবো না? এই চাবিটা তো ওই পেছনের গুদামের তালার চাবি। এই চাবির আর একটা চাবি দাদু ভাইয়ের কাছে রাখা থাকে, ওই কি সব কসরতের সরঞ্জাম টরঞ্জাম রাখা থাকে, আরো কি কি সব থাকে, কিন্তু কেন সেটা কেউ আমাকে বুঝিয়ে বলবে? থামি এক মিনিট। আচ্ছা স্যার বলছিলেন না মিঠাই ম্যামের সাইকেলটা গুদামে লক করে রাখা থাকে? হ্যাঁ সেটা বলেছিল, আর সেরকম করাও ছিল। মানে তার মানে এই চাবির একটা নকল চাবি বার করে কেউ গুদাম থেকে মিঠাইয়ের সাইকেলটা বার করেছে, আর এই চাবির ছাপ পাওয়া সাবানটা সৌমিতির ঘর থেকে পাওয়া গেছে, তাই তো?
কাল যা যা ঘটেছে, মানে মিঠি যা যা দেখেছে, তাতে তো সত্যি মনে হচ্ছে সৌমি কোনো একটা রহস্যজনক ঘটনা ঘটিয়েছে। রহস্যজনক ঘটনা তো বটেই, আর এটাও ক্লিয়ার যে সৌমি মিঠাই সাজিয়ে কাউকে মনোহরাতে নিয়ে আসছে, আর প্রমাণগুলো এমন ভাবে সাজাচ্ছে যে আমরা সবাই ঘোল খেয়ে যাচ্ছি। কি কি বলছো কি তোমরা? সৌমি কেন এসব করতে যাবে? না না, এটা কি করে সম্ভব? সম্ভব ঠাম্মি। আমি না এক্ষুনি গিয়ে সৌমিদিকে চেপে ধরছি। না, একদম না নিবাদি। যে এত বড় একটা কাণ্ড ঘটাতে পারে, সে নিমেষের মধ্যে মানুষকে বোকা বানাতে পারে, সেটা ভেবে দেখো। আগে আমাদের শহর হতে হবে সৌমিদি কাউকে দিয়ে কাজটা করাচ্ছে কিনা। নিজেদের চোখে দেখতে হবে পুরো বিষয়টা, তারপর ভাত বাঁধতে হবে। আর দেখবে সৌমিদি ভাদের ঠিক পা দেবে, তখন পুরো সত্যিটা বাইরে বেরিয়ে আসবে। আর এই মুখোশ খোলাটা সিংহমশাইয়ের সামনেই করতে হবে, তবে উনি রিয়েলাইজ করবেন মিঠাই ম্যাম ফিরে আসেননি। পুরোটাই একটা খেলা। একটা কথা বলবো ঠাম্মি, যে স্যারের ইমোশন গুলো নিয়ে এভাবে ছিনিমিনি খেলেছে না, তার একটা শাস্তি হওয়ার খুব দরকার। আমি তো দেখেছি স্যার মিঠাই ম্যামকে খুব ভালোবাসেন। হ্যালো, হ্যাঁ শোনো, আজই তোমাকে একবার মনোহরায় আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, সাইকেলটা বের করে রাখবো। এবার আমাদের এমন একটা কিছু করতে হবে যাতে সবাই মনে করে যে তুমি ফিরবেই। আমি একটা চিঠি লিখে দেব যেটা তুমি বাড়িতে ফেলে যাবে। আজ তোমাকে বাড়িতে ঢুকতে হবে। নিতে পারছি না, জাস্ট ইচ্ছা করছে মেয়েটাকে না তোর সাথে রিল্যাক্স কর। এখন না, আগে নকল মিঠাই ম্যামকে ধরতে হবে, ভুলে গেলে ওকে দলে টানতে হবে। ফোনটা, হ্যাঁ সন্ধ্যা বলছি, তুমি কোনোভাবে সৌমিদির ফোনটা হাতাতে পারবে একবার? দেখো ওই ফোনের মধ্যেই তো নকল মিঠাই ম্যামের নাম্বার আছে, আর ওই ফোনেই তো নকল মিঠাই ম্যাম ফোন করতো। তাকে ধরার জন্য তো ফোনটা খুব দরকার। মানে সব কাজ আমি কি পারবে? সারাক্ষণ তো ভাই ভাই করো, ভাইয়ের জন্য এইটুকু করতে পারছো না? এইবারে মোক্ষম জায়গায় ঘা দিয়েছে। না না সন্ধ্যা, আমি একটা কথা বলি, শোনো। মানে সৌমি তো বিজনেসের একজন ইম্পর্টেন্ট মেম্বার, তাই না? তো ওকে বিজনেসের দোহাই দিয়ে, মানে বিজনেসের কোনো একটা কথা বলে ওই আসলে ফোনটা নিয়ে ফোনের কভারটা জাস্ট যদি চেঞ্জ করে দাও, মানে তাহলেও বুঝতে পারবে না যে ও কার ফোনটা ইউজ করছে, ভাববে নিজেরটা ইউজ করছে। রে বাবা, দাদাই সত্যি এক একটা নাতি নাতনি তৈরি করেছেন আপনি, জিনিয়াস একেবারে। ঠিক আছে, সর যা, এখানে দাঁড়িয়ে থাকিস না, যা। কি ভাবছো? তুমি ফোনটা করলে তোমার সৌমি ম্যাডামের ফোনে, আর রিংটা এখানে কি করে হচ্ছে? তোমার খেলা শেষ।
বিশ্বাস করুন আমি কোনো খেলা খেলিনি। মানে সৌমি ম্যাডাম আমাকে কটা টাকা দিয়েছিলেন আর বলেছিলেন উনি ঠিক যেমন যেমন বলবেন আমায় ঠিক সেরকম সেরকম করতে। উনি আমাকে এই শাড়ি গয়না সব দেন আর একটা সাইকেলও উনি দেন। তুমি যেটা করেছো সেটা অপরাধ, বুঝতে পারোনি? এই শাড়িটা আমার নাত বউয়ের, সে আর বেঁচে নেই। তুমি জানো না এটা পুলিশের বাড়ি? আমরা কিন্তু তোমাকে হাজত বাস করিয়ে ছাড়বো। না না আমায় ছেড়ে দিন, আপনারা আমায় ছেড়ে দিন। তোমায় ছেড়ে দেওয়া হবে তুমি ভাবলে কি করে? তুমি শাস্তি পাবে জালিয়াতির কেসে। না না আপনারা আমায় বাঁচান, আপনারা আমায় বাঁচান। আমি শুধু দুটো টাকার জন্য এই কাজটা করতে রাজি হয়েছিলাম। বাঁচাতে পারি একটা শর্তে। আমরা যেমন যেমন বলবো তোমাকে ঠিক সেরকম করতে হবে। রাজি? তুমি বুঝতে পারছো তুমি না জেনে কত বড় অপরাধ করে ফেলেছো? বুঝতে পারছো কি? রাজি? দাদু আমি সিংহমশাইকে নিয়ে অন্য কোথাও চলে যাব, এখানে রাখবো না। তোমরা তার মধ্যে প্ল্যান করে ফেলো। সিংহমশাইয়ের চোখের সামনে আজকে সব সত্যিটা আমাদের বের করে আনতে হবে। হ্যাঁ মিঠি, তুমি ভাইকে ফোন করো, ওর সাথে হাসপাতালে যাও ডাক্তারের কাছে। মিঠাই, মিঠাই দাঁড়াও, আমি আসছি। মিঠাই ভাঙতে হবে না সৌমিদি। কারণ এই তালার চাবি যেটা তুমি তৈরি করিয়েছিলে সেটা আমাদের কাছে আছে। কি বলছো তুমি? কিসের চাবি? আমি কি তৈরি করেছি? কখন করেছি? দেখো আমি জানি তুমি সিদ্ধার্থর সামনে সব সময় আমাকে ছোট করার চেষ্টা করো, কিন্তু তাতে কোনো লাভ হবে না। সৌমিদি কি বলছো বলো তো এসব তুমি? মিঠি কেন দাদা ভাইয়ের কাছে তোমায় ছোট করতে যাবে? না নিপা, তুই জানিস না এই মেয়েটা আমাকে হিংসে করে। ও মিঠাইয়ের জায়গাটা দখল করতে চায়।
পারবে না, কোনো দিনও পারবে না। যখন আমি পারিনি তখন ও পারবে না। আমি কোনো চাবি তৈরি করিনি। ও মিথ্যে বলছে। তাহলে এটা কি সৌমি? মিঠিয়া শ্রী তোমার ঘর থেকে উদ্ধার করেছে। দোস্তাদের যারা ভেবেছিল এই বাড়ির বউ হবে, কথা বলতে বাধ্য হচ্ছে আমি। তোমরা এই মেয়েটার কথায় কোনো প্র্যাঙ্ক করছো, তাই তো? I wish এটা প্র্যাঙ্ক হতো সৌমি, but it's not a prank. তুমি এই মেয়েটাকে মিঠাই সাজিয়েছ, মিঠাই শাড়ি পরিয়েছ, ওর গয়নাগাটি পরিয়েছ। And you call it a prank, huh, সৌমি? এটা কোনো প্র্যাঙ্ক নয়, একটা বড় লেভেলের ফ্রড। আমি খুব ইমোশনাল হয়ে গেছিলাম। আমি সত্যি ভেবেছিলাম মিঠাই বেঁচে আছে, আমার কাছে ফিরে আসবে। তুমি খুব ভালো করে জানো আমি মিঠাইকে কতটা মিস করি। ইউ নো ইট রাইট? এবারে দেখো আমি কি করি। I'll put you two behind the bars. আমি এক্ষুনি পুলিশকে ইনফর্ম করব। তোমরা যে কাজটা করেছো সেটার জন্য তোমাদের এগেইনস্টে লিগ্যাল অ্যাকশন নেওয়া দরকার, and I am going to do it myself. স্যার কি বলছেন? সৌমিদি নিবাদের মামাতো দিদি, ভুলে গেলেন আপনি? তো তাতে কি ওরা যে কাজটা করেছে সেটাকে কি সাপোর্ট করা যায়? কেন করলে এটা সৌমিদি? কেন করলে বলো তো? আমাদের কথাটা একবারও ভাবলে না? তুমি তো এত কিছু করেছো আমাদের জন্য। মিঠাই চলে যাওয়ার পর তো ব্যবসাটাকে তুমিই সামলে রেখেছো। ঠিক। আরে তোমার এই কাণ্ডে লজ্জায় আমাদের মাথা কাটা যাচ্ছে। I'm sorry, সৌমি। I have to inform the police. সানরাইজ হওয়ার সাথে সাথেই তোমাদের দুজনকে অ্যারেস্ট করা হবে। দাদাই, আমার একটা রিকোয়েস্ট ছিল। আমি চাই না আমার বাবা এসব কিছু জানুক। আমি তো বুঝতেই পারলাম না সৌমি, তুমি কবে কিভাবে এতটা নিচে নেমে গেলে। মিঠাইকে হারানোর পর থেকে দাদুভাই নিজেকে কিভাবে সামলেছে সেটা তো নিজের চোখে দেখেছো তুমি। তারপরেও কিভাবে করতে পারলে এই কাজটা? ওই যে ঠাম্মি, ওই মেয়েটা সব নষ্টের মূল। শুধুমাত্র ওর মুখটা মিঠাইয়ের মতো বলে আজ ওই বাড়িতে এতটা জায়গা পাচ্ছে। বাড়ির সকলে চাইছে ও মিঠাইয়ের জায়গাটা নিক।
শোনো, আমি আগে এরকম ছিলাম না। জিজ্ঞেস করো সবাইকে। এই বাড়ির ব্যবসা থেকে শুরু করে বাড়িঘরের বিভিন্ন কাজে আমি সাহায্য করেছি, এই পরিবারের ভালো চেয়েছি। তুমি আজ আমার জীবনটাকে এমন ভাবে নষ্ট করে দিলে যে কাউকে আমি মুখ দেখাতে পর্যন্ত পারছি না। কি পেলে তুমি মিঠি? কি পেলে? সৌমিদি দাঁড়াও, তুমি একটুখানি দাঁড়াও, আমি আসছি। সোম, এইভাবে আলাদা দাঁড়িয়ে কাকে মেসেজ করে যাচ্ছ? এত কৌতূহল কিসের? সঙ্গীতা জানতে চাইছে বিয়েটা নিয়ে কি সিদ্ধান্ত নিলাম। মানে? মানে তোমাদের এখনো রেগুলার কথা হয়, রেগুলার টাচে আছো তোমরা? চেঁচিও না। যে দাদাই ঠাম্মি সকলে আছে, কানে যাবে। আর তুমি তো নিজেই জানতে চাইলে আমি কি মেসেজ করছি, কাকে করছি। সত্যি কথাটাই তো বললাম। বাহ, সত্যবাদী যুধিষ্ঠির আমার।